আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। এই যে একবার আমরা কালিমা পাঠ করি, এর মর্যাদা কত জানেন? সারা পৃথিবীকে যদি ৭০,০০০ বারও মাপা হয়, তবে একবার এই কালিমার ওজন হবে তার চেয়েও বেশি। আমাদের রব যেন বলছেন, হে বান্দা, তুমি কসম খেতে খেতে কিয়ামত ঘটিয়ে দিলেও এই কালিমার আসল দাম বুঝিয়ে শেষ করতে পারবে না। হায়, আমরা যদি এই কালিমার মর্ম বুঝতাম। বুঝিনি বলেই তো আমরা আমাদের এই মূল্যবান জীবনটাকে আজেবাজে কাজে নষ্ট করছি। একদল মানুষ নেশার টানে জীবন শেষ করছে, একদল মরণঘাতী পানে জীবন বিষিয়ে দিচ্ছে, আরেক দল শুধু নাচ গানে মজে আছে। কেউ মোবাইলের স্ক্রিনে আঙুল ঘষে সময় অপচয় করছে, কেউ চায়ের দোকানে আড্ডায় বসে আখেরাত ভুলে যাচ্ছে। অথচ ভাই আমার, আপনার জীবনের প্রতিটি মিনিটের দাম ১০০ কোটি বছরের জান্নাতের চেয়েও বেশি। আমি আবারও আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যখন নামাজ আর জিকিরে মশগুল থাকবেন, তখন আরশে আজিম থেকে আপনার উপর রহমতের রিজিক ঝুরঝুর করে ঝরতে থাকবে। জিকির হলো আপনার রিজিকের বন্ধ দুয়ার খোলার আসল চাবি। ইমাম সাহেব থেকে শুরু করে সাধারণ মানুষ সবার জন্যই এই চাবি। আপনার যদি অভাব থাকে, একটা ভালো থাকার জায়গার অভাব হয়, তবে এই আমল করুন। আমরা মনে করি ফেসবুক বা মোবাইল যত বেশি টানব, তত বুঝি লাভ হবে। না ভাই, ওই মোবাইল টানা হলো রিজিকের দুয়ারে তালা লাগানো, আর জিকির করা হলো সেই তালা খোলার চাবি। আপনি অটো চালক, জিকির করুন, দেখবেন একদিন আল্লাহ আপনাকে প্রাইভেট কারের মালিক বানিয়ে দিয়েছেন। আপনি ছোট্ট দোকানদার, জিকির আর নামাজ আঁকড়ে ধরুন, দেখবেন আল্লাহ আপনার ব্যবসাকে কত বড় করে দিয়েছেন। মনে রাখবেন, গুনাহ হলো সুখ আর শান্তির দুয়ারের তালা, আর নামাজ আর জিকির হলো সেই তালা খোলার মাধ্যম। সারা রাত মোবাইল টিপে সকালে যদি মায়ের কাছে ভাত চান, মা হয়তো বিরক্ত হয়ে বকা দেবে। কিন্তু যদি রাত 10টায় ঘুমিয়ে ভোরে তাহাজ্জুদ আর ফজর পড়ে ঘরে ফেরেন, দেখবেন মা পরম মমতায় আপনার জন্য ডিম পরোটা রেডি করে রেখেছেন। এটিই হলো বরকত। আল্লাহ যদি পুরো মহাবিশ্ব চালাতে পারেন, তবে তিনি কি আপনার এই ৩.৫ হাতের দেহটাকে খাওয়াতে পারবেন না? অবশ্যই পারবেন। তিনি যদি সব পারেন, তবে আপনাকে ক্যান্সার, ডায়াবেটিস, ঋণ আর অভাব থেকে কেন বাঁচাতে পারবেন না? শুধু তার কাছে একটু একিন বা বিশ্বাস নিয়ে ফিরে তো আসুন। বন্ধুরা আমার, যারা স্কুল কলেজে পড়ছেন বা বেকার আছেন, তাদের পায়ে ধরে বলি, একটু জিহ্বাটা নাড়ান, নিজের অন্ধকার মনে আল্লাহর জিকিরের আলো জ্বালান। আমার সাথে একবার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ৫ ওয়াক্ত নামাজের পর ১০ বার এটি পড়ে, সে ৪টি গোলাম মুক্ত করার সওয়াব পাবে। এই সওয়াব এত বিশাল যে জিবরাইল আলাইহিস সালামও এর সীমা জানেন না। ইমাম বুখারী ও মুসলিম তাদের কিতাবে এই সুসংবাদ লিখে গেছেন। আর যদি দিনে ১০০ বার পড়েন, তবে হাসরের ময়দানে আপনার চেয়ে বেশি নেকি নিয়ে কেউ উঠতে পারবে না। আমরা যদি ১৮ কোটি মানুষ মন থেকে বিশ্বাস করি যে হুকুম চলবে শুধু আল্লাহর, তাহলে আমাদের দেশ এমনিতেই শান্তিতে ভরে যাবে। পোস্টার লাগিয়ে নয়, বরং নিজের আমল আর বিশ্বাস দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। আসুন, আল্লাহর এই জিকিরকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নেই।